তথা জগৎ জননী শ্রী শ্রী বর্মার শ্রী চরণ কমলে, শ্রী শ্রী বরদা শ্রী শ্রী আচার্যদেবের চরণ কমলে আমার শপথ। উপস্থিত ঋত্বিক দেবতাকে আমি প্রণাম জানাই উপস্থিত সৎসঙ্গের পাঞ্জাধারী কর্মীগণকে, সৎসঙ্গে উপস্থিত প্রতিপত্তকে প্রণাম ও জয়গুরু জানাই। আমার ঋত্বিক দেবতা আমাকে বলতে বলেছেন যে প্রসঙ্গটা, আমাদের ধনী হতে গেলে আমাদের মন থেকে হতে হবে, মন থেকে ধনী হতে হবে, দীনতাকে আমাদের ত্যাগ করতে হবে, তবেই আমাদের জীবনে মঙ্গল আসবে। আমরা সৎ নামে দীক্ষিত হয়েছি, শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনের পাথেয় হিসেবে আমরা নিয়েছি। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের যেভাবে আমাদের চলতে নির্দেশ দিয়েছে সেইভাবে যদি আমরা চলতে পারি, তবেই আমরা প্রকৃত মন থেকে উদার হতে পারবো, ধনী হতে পারবো, উদার হতে পারবো। আমাদের মন থেকে কপটতা দূর করতে হবে, যে আমাদের এই কপটতা দূর করতে পারলে তবে আমরা ঠিক আস্তে আস্তে ঠাকুরের হয়ে উঠতে পারবো। ঠাকুরের হয়ে উঠতে গেলে ঠাকুর আমরা যখন দীক্ষা নিয়েছিলাম, আমাদের যে কথাগুলো আমাদের ঋত্বিক দেবতা আমাদের বলেছিলেন, সেই কথাগুলো যদি আমরা যথাযোগ্যভাবে পালন করার চেষ্টা করি, আমাদের ইষ্ট দেবতা তাকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের মূল লক্ষ্য। আমরা যদি সেটাকে স্থির করে নিয়ে চলতে পারি, তাহলে সময়ে সময়ে আমাদের যে সমস্ত ইষ্ট নির্দেশ, আচার্য নির্দেশ আসে, সেই নির্দেশগুলো আমরা পালন করলে আমরা খুব ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারি। এইগুলো করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন নাম ধ্যান পরায়ণ হয়ে থাকা, ঠাকুরের যে আমাদের যেটা যজন যাজন ইষ্টভীতি, সস্তরণী সদাচার, এই পাঁচটি যেটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য, এইগুলো যদি আমরা যথাযোগ্যভাবে পালন করি, তবে আমরা আস্তে আস্তে সাধনায় উন্নতি লাভ করতে পারবো। আর সাধনায় উন্নতি লাভ করতে পারলে দীনতাকে আমরা তাড়িয়ে দিতে পারবো। বর্তমানে আমাদের যে আচার্য নির্দেশ আছে, আমাদের যে ডিপি ওয়ার্কস চলছে, এই ডিপি ওয়ার্কসের বিষয়ে সংক্ষিপ্ত বলছি। এই ডিপি ওয়ার্কসে এখন আমাদের যেটা আছে স্ট্যাগনেন্ট ডেটা, যে সমস্ত মানুষ যে একসময় ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, তারা বিভিন্ন কারণবশত আজকে তারা মন্দির বিমুখ হয়েছেন, তাদেরকে যাজনের মাধ্যমে তাদেরকে আবার মন্দিরের মুখী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা যদি আচার্য নির্দেশ পালন করি, তাহলে আমাদের এই কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। আর আমরা এই কাজটা করতে গেলে আমাদের কি করে করব আমরা কেউ জানি না, কিন্তু মনের ইচ্ছা রাখতে হবে যে আমি ঠাকুরের কাজ করব, তবেই এটা সম্ভব হবে। আজকে যারা সৎসঙ্গে উপস্থিত আছেন, প্রত্যেকের মঙ্গল কামনা করছি। যারা সৎসঙ্গের আয়োজক, সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করি। জয় গুরু, সকলে ভালো থাকবেন।